হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি অনেক দেরি থেকে ব্লগটা শুরু করলাম। মানে দুপুরবেলা রান্না বান্না হয়েছে, সকালে ব্রেকফাস্ট তো হয়েই গেছে। তো রান্না করেছি আজকে হচ্ছে, দেখিয়ে দিই, পোলাও কাম বিরিয়ানি। আর একটা জিনিস করছি স্পেশাল, তো সেটা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে বড়া করছি, তালের বড়া। কিন্তু এর মধ্যে তাল নেই, কিন্তু নাম আছে, নামটা আমি ছোটবেলা থেকে তালের বড়া হিসেবেই জানি। তো এটার নাম তালের বড়াই। আর কি কি আছে সেটা তোমাদের বলে দিচ্ছি। এই যে এটার মধ্যে আছে মৌরি দিয়েছি, নারকেল কোরানো আছে, সুজি আছে, ময়দা, কলা আর চিনি। তো এটা দিয়ে এই বড়া করছি। আর এই যে কতগুলো করা হয়ে গেছে, কেমন হয়েছে দেখতে জানিয়ে কিন্তু বড়াগুলো। তোমাদের এখনই রিভিউ দিয়ে দিচ্ছি যে বড়াটা কেমন হয়েছে। ওনাকে দিয়ে দেখো, কাজ করাচ্ছি, ছুটি বলে কথা। নাও খেয়ে দেখো। কালকে জামা কাপড় ধোয়া ছিল, ধোয়াতে শোকায়নি, সব চেয়ারে মেলা ছিল, তো সেগুলো উনি এখন বলে ঠিক আছে আমি ভাজ করে দিচ্ছি। মন্ডল ভালো আছে সত্যি। সবটা তোমাকে এখন দিচ্ছি না, পরে খাবে, খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, ভাবলাম এখনই করে নিই, কারণ এখন করে নিলাম সেটা তোমাদের পরে জানাচ্ছি। আজকে আরও করলাম কিসের জন্য, ছুটির দিনে। তো এই যে হয়ে গেছে, আর এই যে অল্প কটা আছে, এই কটা করলে হয়ে যাবে। কেমন হয়েছে জানিও কিন্তু। আর এই দিনে কিন্তু এই জিনিসগুলো বেশি খাওয়া হয়, তাই আমি ভাবলাম আমি একটু করে খাওয়াই বরটাকে। আমাদের ওখানে তো করাই হয়, আমাদের বাড়িতে এই সমস্ত জিনিস। আমার তো খুব ভালো লাগে, কার কার ভালো লাগে সেটাও জানি। তো এই যে দাঁড়াও একবার দিয়ে দেখিয়ে দিই তোমাদের। এর মধ্যে শুধু তালটা দিলেই তালের বড়া হয়ে যেত, আর কালারটাও একটুখানি ভালো লাগতো আরো। তাহলে এখানে পাবো কোথায়? এখানে তো তাল টাল পাওয়া যায় না, বাড়ি থাকলে ওইখানে তো। তাই আমি এটার নাম তালের বড়াই বলি, কারণ ছোটবেলা থেকে তালের বড়া হিসাবেই চিনি এটাকে। অনেক বক বক করে ফেললাম একবারে তোমাদের সঙ্গে, পরে আবার দেখাবো। এখন আমরা এটা ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি হয়ে গেছে তো, তাহলে এটাও একবার করে রাখি। চলো, হয়ে গেছে তোমার? কেমন লাগলো সত্যি কথা? আরেকটা খাবে? উনি এখন যাচ্ছে চান করে, ওনার চান করার জন্য অপেক্ষা করছিলাম, করে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখতে পাচ্ছ একবার দুপুরের পর একবারে সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর একটা জিনিস খেয়াল করেছো, আমরা কিন্তু জ্যাকেট পরেছি দুজনে, আমিও আর উনিও। এদিকে আসো দেখো। তো মনে হচ্ছে আজ কোথায় পৌঁছে গেছি, দার্জিলিং না? এত ঠান্ডা বাইরে। আমি ছাদে গেছিলাম, ছাদেরটা তোমাদের দেখায়নি, ওয়াকিং করতে 10 মিনিটের বেশি দাঁড়াতে পারলাম না, কারণ জ্যাকেট নিয়ে যাইনি। আর এত ঠান্ডা লাগছিল না, পুরো একদম হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ওইখানে জুতো বের করা হয়ে গেছে, হেলমেট নিয়ে নিয়েছি, আর এই যে যেই বড়াটা বানিয়েছি সেটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বোনের ঘরে, অনেক দিন পর। হ্যাঁ, সেই লাস্ট আমরা কোনো একসঙ্গে ঘুরতে গেছিলাম, সেই লাস্ট দেখা হয়েছে, তারপরে দেখাই হয়নি। হ্যাঁ না, তো এই যে বড়া নিয়ে নিয়েছি এটার মধ্যে। আর এটা হচ্ছে বোনের জন্য যে জিনিসগুলো রেখেছিলাম সাবিত্রী পূজার জন্য। তো সব একবারে যখন যাচ্ছি তখন এটা তার জন্য আরো ইচ্ছে করে আজকে বানালাম, যেহেতু ছুটিও আছে। তো একবারে এইটার সঙ্গে এটাও একটু বানিয়ে দিয়ে আসবো। আর এমনিতে তো অফিস যায়, তো অত সময় পায় না এই সমস্ত জিনিস বানিয়ে খাওয়ার। আর এইটার ভালো লাগে খেতে। আর তুমি কেমন খেলে? জোরে বলো। উনি তো অর্ধেক শেষ করে দিয়েছে, বান্ধবীকেও দিয়েছি কটা। তোমার জন্য তো বানিয়েছি, দুদিন ছুটি আছে, খাবে বসে বসে। তো আমি এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে এটার মধ্যেই ভরে নিলাম, আবার আলাদা প্যাকেট কি করব। এটার মধ্যে ভরে নিয়েছি, স্কার্ফও নিয়ে নিয়েছি। স্কার্ফটা তো লাগবে না, ওই হেলমেটের মধ্যে স্কার্ফ পরলে না চুলটা বেশি ভালো থাকে। আর আমার লুকটা দেখিয়ে দিই দূর থেকে।
আজকে অনেকদিন পরে জিন্স পরলাম, আর জ্যাকেটের সঙ্গে ডেনিম জ্যাকেটের সঙ্গে জিন্সটাই বেশি ভালো লাগে। চলো এই যে হেলমেট নিয়ে রেডি হয়ে গেছে। তো একবারে রাস্তায় আর যদি উনি কিছু খায় তাহলে দেখাবো, না হলে একদম বোনের বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। চলো বেরোনো যাক। খাবে না কিছু? তা ভালোই হলো, একবার ওদের বাড়িতে গিয়েই দেখাবো। তো এই যে আসলাম এখন, আর কিন্তু রাস্তায় বৃষ্টিও হয়েছে আসার সময় ঘুরে ঘুরে। আর একটা ফ্লোর উঠতে হবে, চলো গিয়ে তারপরে দেখাই। এইটা নাকি? হ্যাঁ উপরেরটা ভুলে গেছি, আজকে পর আসলাম তো। হ্যাঁ এটা যে যেরকম তার সঙ্গে সেরকমই করতে হয় তাদের সঙ্গে। কেন কেন আমাদের কি ভাঙবে না? তুমিও তো গিয়ে এতবার করতেই থাকো। আর পায়েল কি করছে? এই যে তো সাবিত্রী পূজার জিনিস আর তালের বড়া বানিয়েছি উইদাউট তাল। খেয়ে দেখ তো কেমন হয়েছে। বসো তোমরা, বসো। আমি কি করবো? ধরো না, বসো। চুরি করে দেখছে। ঠিক আছে স্যার, পায়েল এখন বড়াটা খেয়ে দেখবে কেমন হয়েছে। ভালো হয়েছে? গুড্ডুরে দে একটা, গুড্ডু খেয়ে বলুন। আমি আজকে তার জন্য আরো বানালাম যে নিয়ে যেতে পারে যেন। তো পায়েলের ভালো লেগেছে, আমি বানিয়ে যে এনেছি এটি আমার সার্থক হয়েছে। এবার গুড্ডুর কেমন লাগছে? না তালের বড়া ভালো লাগছে। তো এইমাত্র আমাদের জন্য খাবার নিয়ে আসলো। এই যে আমার জন্য হচ্ছে যে স্যান্ডউইচ, ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা কিন্তু পায়েলদের এখানেই দোকানটা, কিন্তু পায়েলরা প্রথমে খায়নি। আমরা এসেছিলাম লাস্ট টাইম, নিয়ে এসেছিলাম, তখন থেকে পায়েল এখন ওইটাই খায় না ভাই। কালকে খেয়েছে। আর পায়েলরা রাত্রিরে ওরা খিচুড়ি খাবে অনেক রকম সবজি দিয়ে। খিচুড়িটা দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না। স্যান্ডউইচ খেলে আমার পেটটা কিছু জায়গা থাকবে না খাওয়ার। আর ওর জিজুর জন্য আর গুড্ডুর জন্য হচ্ছে চা, আর তার সঙ্গে আছে সিঙ্গারা। ওনারা স্যান্ডউইচ খাবে না, তার জন্য সিঙ্গারা নিয়ে আসতে বলেছিল, সিঙ্গারা এনেছে। আর পায়েল দেখবে, বললাম না তোমাদের ও হেবি ভালো খায়। এই দেখো শেষ, আর কটা বাকি আছে আমার। খাওয়া হয়ে গেছে বড়া সব। দে একবারে সবাই নিয়ে গিয়ে খাই। তাহলে অনেকদিন পরে আমি আসলাম, ভালো লেগেছে তো। এদিকে দেখা, আমি তো সময়ই পাই না, ফোন করারও সময় পাই না। 8টার সময় ছুটি না এখন। পায়েলের টাইমও চেঞ্জ হয়ে গেছে। আগে তো সকাল 9টায় যেত, 6টায় আসতো, আর এখন 11টায় যায় আর 8টার সময় আসে। এসে আর টাইম পায় না, আস্তে আস্তে 8:30। খাওয়া দাওয়া সবকিছু আছে, প্রত্যেকদিনই কিছু না কিছু বাজার করা থাকে, এই করা থাকে। বাজার টাজার করে নিয়ে আসতে হয় না, টাইম পায় না। তো ভাবলাম ওনার আজকেও ছুটি, কালকেও ছুটি, তো আজকে দিনটা ঘুরে আসি। অনেকটা দূর ওদের এই ঘরে আসতে 1.5 ঘন্টা টাইম লাগে বাইকে। চাটা হতে থাকতে এই যে সিঙ্গারা, সিঙ্গারা আর ওই যে স্যান্ডউইচ। তুই খাবি না স্যান্ডউইচ? না, এক পিস না? না। চা হচ্ছে, স্যান্ডউইচ খাও আমার থেকে এক পিস। বার করে দাও জিজুকে চাটনি। চাটনি দিয়েছে নাকি? হ্যাঁ দিয়েছে। স্যান্ডউইচ লিজে মেরেছে এক পিস। পায়েল আমাকে একটা পাত্র দিতে পারতে, জিজুকে কি সালা দিয়েছিলেন। কি হয়েছে? এই যে পায়েলের খিচুড়ি হয়ে গেছে। এটা কিন্তু চালের খিচুড়ি না, এটা হচ্ছে দালিয়ার খিচুড়ি। দালিয়া আর মুগ ডাল। কেমন হয়েছে জানিও তোমরা। আমি কিন্তু কোনোদিন এখনো দালিয়ার খিচুড়ি খাইনি। পায়েল বলছিল অনেকবার খেতে, কিন্তু আমার স্যান্ডউইচ খেয়ে পেট পুরো ভরে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ
আবার জানি না কবে দেখা হবে। আমাকে অনেক ফর্সা লাগছে। তুই তো ফর্সা, সেটা আবার আলাদা করে বলার কিছু নেই, সবাই জানে। রেডটার জন্য আরো বেশি হুম। লাইটিং লাগছে। তুই তো ফর্সা এমনিতেই দেখলেই হয়ে যায়, ঠিক আছে? একটু গ্ল্যামার এসছে আমার। হেভি ঝরে পড়ছে গ্ল্যামার একদম। আমি এখন ডায়েট মেইনটেইন করছি না। অফিসে যেতে হবে না, একটা সুন্দর স্মার্ট স্মার্ট দিদি। দিদি। চলো যাই হোক, ঠিক আছে? বাই, বাই, আসি। আসছি। বাই করে দে। বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকো আর এইভাবেই আমার দিদিকে সাপোর্ট করো। এন্ড কংগ্রাচুলেশন ফর 1K। থ্যাংক ইউ। এতদিন পর এখন নিজের লোকই সবচেয়ে দেরি করে বলে। না, Bye bye. আমি তোকে বলে রেখেছি না, যখন তোর অনেক বেশি হবে, তখন তুই সেলিব্রেট করতে যাবি সেলিব্রেট আমার করতে ঘরে। 1 লাখ হয়ে যাবে, তখন আমরা সেলিব্রেট করতে যাব। হয়ে যাবে হুম। তো কি করবে তুমি? গুড্ডুর কথা শোনো, 1 লেভেলে শুধু সেলিব্রেট করবেন না, তো দিদিকে কিডন্যাপ করবে? বাইরে গিয়ে সেলিব্রেট করবে, বাইরে ঘুরতে নিয়ে গিয়ে সেলিব্রেট হবে এটা, তাই তো? হ্যাঁ। তার সঙ্গে পাঁপড় ভাজাও আছে, ওই দেখো ব্যাডমিন্টন পাঁপড় ভাজা। তো এইখান থেকে বাই করে দিচ্ছি, বাড়িতে গিয়ে আবার তোমাদের কন্টিনিউ করছি, তখন বাড়িতে গিয়ে শেষ করছি, ওনার ডায়লগটা তো দিতে হবে না। আর তারপর আজকে কেমন ঠান্ডা, আজকে নাও কদিন থেকেই ঠান্ডা। আর আমরা বাইকে করে এসেছি, জ্যাকেট না পরে আসলে পুরো কাঁপতে কাঁপতে আসতাম, তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছিল। চলো দেখি বাই করে দিই। এই যে এইমাত্র আসলাম আমরা হাবাতে হাবাতে, ওই দেখো। তো হাইটা তোলা দরকার ছিল তোমার, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করনা, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।